নমস্কার বন্ধুরা, স্বপ্না কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব পিপুলটি শাক, তেলাপিয়া মাছ দিয়ে পিপুলটি শাক রান্না করব। আপনারা দেখতে থাকুন। মাছগুলো তাজা ছিল। মরে গেছে, উঠায় নিয়ে ছাড়বো। সকালে রাখছি না, শাক দিয়ে আর একটা কলা দিয়ে রান্না করবো, মাছ তেলাপিয়া মাছ দিয়ে। আমি কলাটা কাইতে নিই। কলাটা বাকি হইতে হইতে কালা হয়ে গেছে। গাছের কলা, বাড়ির গাছের কলা। গাছের কলা তো সব জায়গায় কলা গাছেই হয়। কাটি, কলা কাটা হয়ে গেছে। আমি শাক কাটা কাটি নিই। শাক কাটা বেশি নেব না, ডাল ডুল নেব না, শাক নেবো খালি কাটা। কচি কচি পাতা কাটা নেব। আর রান্না করতে লঙ্কা লাগবে, লঙ্কা তো তুলে নি কটা। এই দেখ লঙ্কা, একটুখানি গাছে লঙ্কা হয়েছে। লঙ্কা লঙ্কা এগুলি চেপা চেপা গোল গোল। ওই গাছটা নিয়ে এসে কটা কটা থাক। লঙ্কা দেখ, ওই যে ওই গাছটা দেখ। এই গাছটা তুলি, নিচু হয়ে গেছে তো গাছ, শুয়ে পড়ছে। লঙ্কা হয়েছে। কতটুকু ওজন হয়েছে? 1 কেজি হয়ে গেছে। 1 কেজি হয়ে গেছে। 5 কেজি করে এক একটা ই হয়। 5 কেজি ওজনের কেবল 1 কেজি হয়েছে। ও এই যে এইগুলো বাতিয়া নাই ভালো, এইগুলো তুলবো না, থাক। ওই গাছে এই যে কালো লঙ্কা, এই লঙ্কা ধরছি, অনেক লঙ্কা ধরছি। কালকে দুধে ছিলাম। এই দেখুন সাদা বেগুন, ওই একটা হয়েছে, একটা আজকে ছেড়বো না। ওই ছোলে বেগুন কয় না, দেখ ছোলে বেগুন হয়েছে কত, যেটা হয়েছে আজকে তুলবো না, কালকে তুলবো। আবার লম্বা লম্বা কালো বেগুন ভাজা করে দিই, বেগুন ভাজা।
ধরাই দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। মাছ ভাজবো, লবণ দিচ্ছি, মাছ ভাজবো, লবণ আর হলুদ মাছে দিয়ে মাখাই নিই। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। বেগুন ভাজবো, আলাদা করে বেগুন ভাজবো। গাছের বেগুন তো, ছোট ছোট বেগুন, আস্তে আস্তে করে ভাজা খাবে, ভেজে দিই। সব ভাজলেও ভালো লাগে। আর এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ আবার উল্টে দিই, ভাজা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিই, বেগুন কটা ভেজে নিই। বেগুন কটা ভাজে তারপরে তরকারি। পেঁয়াজ আর রসুন সাথে দিয়ে দিলাম। কালি জিরা আর রাঁধুনি। আর এই কাঁচা লঙ্কা। কলা কাটা দিয়ে দিলাম। লবণ দেব, হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। সামান্য জল দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। কড়াইটা সিদ্ধ হয়নি, তারপর শাক দিয়ে দিই। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম, জলে জাল চাকপাটা দিয়ে দেবো। চাকপাটা দিয়ে দিলাম। এবার পিপুলটি শাক বেশি জাল দেওয়া যাবে না, পিপুলটি শাক বেশি জাল দিলে ফুটে হয়ে যায়, এই জন্য পরে দিলাম।
এবার মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে। মাছটা দিয়ে দিলাম। কলা দিয়ে, পিপুলকি শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। তরকারি হয়ে গেছে, নামাই নেবো এবার। আমাদের পিপুলকি শাক কলা দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে, তরকারি নামাই নিলাম। আমি একটু খাইয়ে দেখি কেমন লাগে, পিপুলকি শাক কলা দিয়ে মাছ দিয়ে। দারুণ লাগে। দেখো, জ্বর টর হলে পরে মুখে স্বাদ থাকে না, এই শাকটা দিয়ে তরকারি রান্না করে খেলে পরে মুখে স্বাদ আসে, মুখে রুচি আসে। আপনারা বাড়িতে এরকম ভাবে রান্না করে খাবেন, ভালোই লাগবে। ভালো হয়েছে বন্ধুরা। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন।